হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি ব্লগটা শুরু করছি একদম ঈদের সকাল থেকে। আমি ফজরের নামাজ পড়ে কিন্তু এগুলো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর কালকে রাত্রে শুধু ফেনি তৈরি করেছিলাম, আর সকালে আমি চাউমিন আর আমি সেমাইটা তৈরি করে নিয়েছি আর হালিমটা তৈরি করে নিয়েছি। এই তো ঘরটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, যেহেতু শরীরটা আমার একটু অসুস্থ। বেশি কিন্তু আমি গুছাইনি, হালকা পাতলা যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি। আর এই তো কাজ শেষে সবাই নামাজ পড়ে এসেছিল, সবাইকে একটু খাওয়া দাওয়া করি। নিজে বসে বসে মেহেদি দিচ্ছিলাম। আর দুপুরে আমাদের আরেক জায়গায় দাওয়াত ছিল, তার জন্য বেশি আয়োজন করিনি, শুধু গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম, পরে বাকি আইটেমগুলো করে নেব। আর এই তো আমার বোনের মেয়ে এখানে শুয়ে রেখেছিলাম, ওকে জাস্ট পুতুলের মতো লাগছিল, দেখছিলাম, তখন একটু শুট করে নিয়েছিলাম। আর আমার ছেলেটা খুব ডিস্টার্ব করছে, ওকে ভিডিও করছিলাম আর ও যে যে ওকে খুব ডিস্টার্ব করছে, যেহেতু ও অনেকটা ওকে খুব বেশি। আর এই তো ওর কিছু ছবি তুলে নিয়েছিলাম, আর ও দেখতে পারছেন কত সুন্দর করে তাকিয়ে আছে, জাস্ট ওয়াও লাগছিল ওকে। আর তারপরে কিন্তু দুপুরবেলা আমরা চলে গিয়েছিলাম দাওয়াতে। আর আমি যাবো না করে কিন্তু আপনার ভাইয়া বসে যেতে হবে, চলো যাই। তো গিয়েছিলাম, জাস্ট রেডি হয়েছিলাম, তখন কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম। আর এটা ছিল 14 ফেব্রুয়ারি, সরি 14 এপ্রিল আর কি। ভিডিওটা 14 এপ্রিল। তো আমরা সেদিনকে কিন্তু পান্তা ভাত খেয়েছিলাম, আর বাবা সেদিন কিন্তু আসবে। তো হাতে আমার অনেক কাজ ছিল, তো একা একা খাবো। আপনার ভাইয়া এয়ারপোর্টে গিয়েছিল বাবাকে আনতে, ঢাকা গিয়েছিল। আর আমার কাজিন আসছিল ঢাকা থেকে, তো ওকে বললাম আমার সাথে একসাথে জয়েন করে আমরা একসাথে একটু খাওয়া দাওয়া করি। তো ওকে ইনভাইট করেছিলাম। আর আমার খালাতো বোন আসছিল, আমার খালামণি আসছিল, তো তাদেরকে নিয়েই কিন্তু পান্তা ইলিশটা আমি উদযাপন করেছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু একটু পছন্দ করে, ওর জন্য একটু করে রেখে দিয়েছিলাম। আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কেকটা রেডি করে নিয়েছিলাম, যেহেতু বাবা আসছে, অনেক দিন পরেই আসতেছে, তো তার জন্য আমি একটা ওয়েলকাম কেক তৈরি করে নিয়েছিলাম। এটা ছিল রসমালাই কেক। রসমালাই কেকটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এই তো বাবার জন্য কিন্তু সব আয়োজনগুলো করে নিয়েছি। আর এই তো দুপুরে রান্নাবান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু বাবার জন্য ডেজার্টে কুনাফা করেছিলাম আর রোস্ট করেছিলাম। আর আমি মুগ ডাল দিয়ে মাংস রান্না করেছিলাম, গরুর মাংস ছিল। আর কাবাবটা সেটা করব, সেগুলো এখন গরম করে নিচ্ছি। বাবা কিন্তু অলরেডি চলে এসেছে, এখন প্রায় 3টা বাজে। তো আমি গরম গরম কাবাবটা সার্ভ করবো, এই জন্য গরম আগে রেডি করে রেখেছিলাম, জাস্ট এখন কাবাবটা ভেজে নিচ্ছি। কাবাবটা ভাজতে কিন্তু সময় লাগে না, ডুবো তেলে জাস্ট 5-6 মিনিটের ভিতরে কিন্তু কাবাবটা রেডি হয়ে যায়। কাবাবটা জাস্ট অসাধারণ ছিল, আমার হাজব্যান্ড কাবাবটা আসলে বেশি পছন্দ করে। আর এখানে গরুর মাংসটা গরম করে নিচ্ছি। আর এই তো টেবিলে কিন্তু সব খাবারগুলো আমি বেড়ে নিয়েছি, পোলাওটা নিয়েছি, কাবাবটা আর গরুর মাংসটা সেটা এখন পর্যন্ত আনিনি, যেহেতু তারা বসেনি। বাবাকে একটু জুস দিয়েছি, সেটা খেয়ে কিন্তু সে এখন খাবারটা খেতে বসে যাবে। আর এরপর কিন্তু আমরা বাড়িতে চলে গিয়েছিলাম, অনেক বেশি ঠান্ডা ছিল। আমার হাজব্যান্ডকে দেখেন, সে কিন্তু পান্তা ভাত নিয়ে বসে পড়েছে, সে পান্তা ভাতটাই খাবে, কারণ যেহেতু আজকে বলতেছে আমার কে কে একা একা খেয়েছো। তো সে কিন্তু পোলাও মাংস রেখে ওটাই খেয়েছে, আসলে ও একটু পানি ভাতটা বেশি পছন্দ করে। তো বাবা অ্যাভোকাডো এনেছিল, তো সবাই খাওয়ার শেষে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর একটা অ্যাভোকাডো জুস তৈরি করব, তো ভাবলাম এটি শ্যুট করে নিই। অ্যাভোকাডো জাস্ট আমি মাঝখান থেকে 4-5 করে চাকুটা দিয়ে কেটে নিয়েছি। অ্যাভোকাডোটা একদম পাকা ছিল। আমার ছেলে যেহেতু এটা খেতে চেয়েছিল, এটা কিন্তু ফার্স্ট টাইম আমরা খেলাম, আগে খাওয়া হয়নি, কিন্তু এটা প্রসেসিংটা জানি। আর বাবা বলছিল এটা জাস্ট জুস করে ফেলো, তাতে ভালো লাগবে, শুধু খেতে অত ভালো লাগবে না। তো একটু মুখে নিয়েছিলাম, মোটামুটি লেগেছিল। এখন আমি জাস্ট জুস করে নিচ্ছি, ঠান্ডা ফ্রিজে দুধ ছিল। আর এটা কিন্তু দুধ দিয়ে করলে বেশি ভালো লাগে। আপনারা পাউডার দুধ দিয়ে করতে পারেন, কিন্তু গরুর দুধটা যদি ঠান্ডা করে নেন খেতে বেশি ভালো লাগবে। আর এর সাথে একটা ফ্রুট মিক্স করতে হয় অ্যাভোকাডোর সাথে। আমি অ্যাভোকাডোটা জাস্ট কুড়িয়ে দিয়ে দিয়েছি, আর 2টা কলা দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি ঠিক একটা জুস হয়েছে। আর একটু বরফ দিয়ে দিয়েছি, খেতে যেন ভালো লাগে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটু সবাইকে একটু দিয়ে দেবো, তারপর রেডি হয়ে চলে যাব বাড়িতে। যেহেতু বাবা এসেছে আর খুবই অল্প জিনিসপত্র কিন্তু সে আনতে পেরেছে, হঠাৎ করে তার 15 দিন আগেই কিন্তু আসার একটা কথা হয়েছে। তো এই তো জাস্ট আমাদের জন্য যা যা এনেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আবার বাড়ির দিকে চলে এসেছিলাম। আর এটা ছিল যেদিন বাড়িতে গেছিলাম সেদিন শ্যুট করা হয়নি, অনেক ব্যস্ত ছিলাম।
তো বাড়ি থেকে এসে জাস্ট এগুলো আনপ্যাকিং করছি। এগুলো আমার হাজব্যান্ড এগুলো ভরে রেখেছিল, বাবা যা যা আমাদের জন্য এনেছিল, যা দিয়েছিল সব এই কার্টুনের ভিতরে জাস্ট রেখে দিয়েছিল। তো অনেকগুলো জুতা ছিল, এই জন্য জাস্ট কার্টুন নিয়ে আসা হয়েছিল। আর এখানে মা কিশমিশ বাদাম দিয়েছিল, পুরো দুধ ছিল, এগুলো জাস্ট নিয়ে এসেছি আমরা। আর আগেই বলেছিলাম যেহেতু বাবা খুব কম টাইমের ভিতরে কিন্তু প্রোগ্রাম করে এসেছে, সবার জন্য বেশি কিছু আনতে পারেনি, অল্প কিছু জিনিসই নিয়ে এসেছে শুধু। আর এগুলো সব কিছু আমি বের করে নিচ্ছি, কারণ এগুলো যদি এখন বের না করি তাহলে কিন্তু এভাবে রয়ে যাবে, আমার কাজ করাও হবে না। তো টিভি দেখছিলাম, বসে বসে একটা করে বের করে নিচ্ছিলাম, আমার হাজব্যান্ড আমার সাথে ছিল। আর এই পলিথিনে শুধু কিশমিশ বাদাম দারচিনি এলাচ এগুলো ছিল, এগুলো আমি জাস্ট বের করে নিচ্ছি আগে। আর এই কালো পলিথিনটার ভিতরে কিন্তু কসমেটিক্সগুলো ছিল, সেগুলো আমি বের করে নেব। জার্নি করে আসলে কিন্তু ভয় লাগে কোনোটা ফেটে গেছে কিনা বা সমস্যা হয়েছে কিনা, সেগুলো আসলে আমরা আগেবার দেখি। তো আমি দেখছিলাম কোনো প্রবলেম হয়েছিল কিনা, বাট কোনো প্রবলেম হয়নি। জাস্ট এগুলো বের করে রেখে দিলাম। আর এখানে সবথেকে পছন্দের জিনিসটা যেটা এনেছিল জাফরান, আমি জাফরানটা খুব বেশি পছন্দ করি। আর যেহেতু আমি এখন একটু অসুস্থ, জাফরানটা আমার খাওয়া হয়। আর জাফরানটা কিন্তু বিরিয়ানিতে সেমাইতে অনেক বেশি ভালো লাগে আমার। আর জাস্ট এগুলো বের করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন প্রায় অনেক কিছুই কিন্তু বের করা হয়ে গেছে। তো আমার ছেলেদের জন্য অনেক ধরনের চকলেট এনেছিল দাদা, সে যাওয়ার আগেও কিন্তু ওদেরকে প্যাকেট ভরে দিয়ে গিয়েছিল, আবার বাড়ি থেকেও কিন্তু প্রায় এক বক্সের মতো দিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে এসেছি। আর আমি বারবার শুধু জাফরানের কৌটোটা দেখছিলাম, দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, খুবই সুন্দর একটা প্যাকেজিং এটা। আর এই তো জাস্ট সব কিছু গুছিয়ে নিচ্ছি, চকলেটগুলো বের করে নিচ্ছে। আমার ছেলে যেহেতু অনেক বেশি পছন্দ করে, আর আমার ছেলের জন্য জুতা নিয়ে এসেছে 3-4 আইটেমের জুতো, ও অনেক বেশি পছন্দ করে। আর এখানে এলাচের চা আছে আর কফি মিক্স আছে, এগুলো জাস্ট মিক্সড করে খেয়ে ফেলতে পারবেন, দুধ চিনি এবং সব কিছু কিন্তু মিক্স করা থাকে প্যাকেজে, জাস্ট খেয়ে ফেললেই হয়। এগুলো বাংলাদেশে আসলে পাওয়া যায়। তো আগে যখন আমরা খেতাম তখন কিন্তু শুধু বাহিরেই পাওয়া যেত, এখন কিন্তু এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল। আর এই তো আমার ব্লগটা এই পর্যন্তই। আপনার যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।